সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মাহবুবুল আরিফিন, সহকারী শিক্ষক, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, নীলফামারী। আজকে আমি তোমাদের সাথে যে পাঠটি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান 13তম অধ্যায়। এই পাঠের আলোচনার শুরুতেই আমি কিছু জিনিস তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই খেয়াল করবা, আমার সামনে যে জিনিসগুলো আছে, দেখো এখানে একটা তেল, তারপরে ডিম, এই যে আলু, আমরা প্রতিনিয়ত খাচ্ছি ভাত। এই যে বিভিন্ন বস্তুগুলো আমরা কেন গ্রহণ করি, আর এগুলো গ্রহণ করার পরে আমাদের দেহের যে সকল কার্য সম্পন্ন করে, এগুলোকে আমরা কি বলতে পারি, এবং যে কার্য সম্পন্ন করে তাকেও আমরা কি বলতে পারি। আর এই সম্পর্কিত আজকে আমাদের এই আলোচনাকে আমরা কি বলতে পারি, তাই আমরা বলবো আজকের আলোচনা আমাদের খাদ্য ও পুষ্টি। তাহলে আজকের পাঠ শিরোনাম হচ্ছে আমাদের খাদ্য এবং পুষ্টি। এখন আমরা দেখব সর্বপ্রথমে খাদ্য কি, বা এগুলোকে কেন বা আমরা খাদ্য বলি। খাদ্য দেহের, তোমরা অবশ্যই খেয়াল করবা, আমাদের এখানে যে জিনিসটা দেওয়া আছে খাদ্য দেহের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালিত করে, দেহকে সুস্থ এবং কাজের উপযোগী রাখার জন্য যে সকল উপাদানের প্রয়োজন, এই সকল উপাদানকে আমরা বলে থাকি খাদ্য। এরপরে আমরা দেখব পুষ্টি। তাহলে আমাদের পুষ্টি খাদ্য উপাদান দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, শক্তি উৎপাদন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোতে সাহায্য করে। আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকেই বলা হয় পুষ্টি। এখন আমরা কিছু চিত্র দেখব। চিত্রে আমাদের বিভিন্ন ধরনের খাবারের ছবি দেওয়া রয়েছে। এখান থেকেই আমরা বুঝতে পারতেছি খাদ্য এবং পুষ্টি সম্পর্কিত ধারণা। এরপরে খাদ্যের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। খাদ্যকে আমরা প্রথমত এর গুণাগুণ এবং স্বাদ বিবেচনা করে তিনটি ভাগে ভাগ করেছি, এবং এই তিনটি ভাগের মধ্যে হচ্ছে প্রথমটি প্রোটিন বা আমিষ, দ্বিতীয়টি হচ্ছে আমাদের শর্করা, এবং তৃতীয়টি হচ্ছে আমাদের স্নেহ জাতীয় পদার্থ। তাহলে আমরা খাদ্যের মোটামুটি প্রকারভেদ সম্পর্কে জানতে পারলাম। এখন এই তিনটি উপাদান ছাড়াও কিছু উপাদান আছে যা আমাদের এই খাদ্য হিসেবে সহায়তা করে এবং যেগুলো আমাদের দেহের জন্য অনেক উপকারী, যেমন খনিজ লবণ, ভিটামিন এবং পানি। তাহলে মোট উপাদান হচ্ছে আমাদের 6টি, এই তিনটি সহ। এখন আমরা দেখব কেবলমাত্র উদ্ভিজ্জ উৎস থেকেই পাওয়া যায় যে খাদ্যটি, এটি হচ্ছে আমাদের শর্করা। শর্করা শুধুমাত্র উদ্ভিজ্জ পাওয়া যেতে পারে, এছাড়া প্রাণীজ পাওয়া যাবে না, বা প্রাণীর থেকে আমরা পাই না এই খাদ্য দ্রব্যগুলো। এরপরে আমরা দেখব এর কাজ। শর্করা, প্রথমে আমরা খেয়াল করব কাজ। শর্করা সহজেই হজম হয়, দেহের কাজ করার শক্তি যোগায়, তাপ উৎপন্ন করে এবং শর্করা বিদ্যমান সেলুলোজ কোষ্ঠকাঠিন্য দূর করে। এরপরে যে খাদ্যটি আমরা দেখব, এটি প্রাণীজ ও উদ্ভিজ্জ দুই ধরনের উৎস রয়েছে। এটিতে রয়েছে মাছ, মাংস এবং ডাল। এগুলো হচ্ছেই আমাদের প্রোটিন জাতীয় খাবার। এই খাবারগুলো আমরা উদ্ভিদ এবং প্রাণী থেকে পেয়ে থাকি। এদের অনেক কাজ রয়েছে। প্রোটিনের কাজ প্রোটিন প্রধান কাজ হচ্ছে দেহের বৃদ্ধির জন্য কোষ গঠন করা, যেমন দেহের পেশি, হাড়, অস্থি, রক্ত কণিকা ইত্যাদি প্রোটিন দ্বারা গঠিত। দেহের শক্তি উৎপন্ন করা, এছাড়া দেহের রোগ প্রতিরোধী অ্যান্টিবডি ও আমাদের এই প্রোটিন সৃষ্টি করে থাকে। এর পরের অংশে আমরা দেখব জিনিসটি, এটির উৎস প্রাণী এবং উদ্ভিজ্জ দুইটি উৎস রয়েছে। এটি হচ্ছে আমাদের স্নেহ জাতীয় পদার্থ। উদ্ভিদ থেকেও আমরা স্নেহ জাতীয় পদার্থ পেয়ে থাকি, আবার প্রাণীও পেয়ে থাকি, যেমন প্রাণীর চর্বি, হ্যাঁ, বিভিন্ন ধরনের মাংস বা মাছের চর্বি, সেগুলো হচ্ছে প্রাণীজ। আর উদ্ভিজ্জ যেমন নারিকেল, আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি নারিকেল, অলিভ অয়েল, এই ধরনের বিভিন্ন, যেমন সয়াবিন, বিভিন্ন ধরনের উদ্ভিদ থেকেও আমরা এটি পেয়ে
থাকি। এর পরের অংশে আমরা এদের কাজগুলো নিয়ে আলোচনা করব। তাহলে কাজের আলোচনায় আমরা বলতে পারি, প্রথম, দেহের তাপ ও কর্মশক্তি। তাপ এবং কর্মশক্তি বাড়ায়, ত্বকের নিচের চর্বি স্তরে দেহের তাপ ধরে রাখতে সাহায্য করে, দেহের প্রোটিনকে ক্ষয় থেকে রক্ষা করে। এছাড়া দেহের ভিটামিন ই, ডি এবং কে এর যোগান দেয়। এটি আমাদের দেহের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরপরে আমরা একটা জিনিস খেয়াল করব যে ক্যালোরি, অর্থাৎ আমরা এই সকল খাবার গ্রহণের মাধ্যমে শরীরে তাপ এবং শক্তি পেয়ে থাকি, এদেরকে বলা হয় আমরা ক্যালোরি বলে থাকি। ক্যালোরি কি? আসলে ক্যালোরি হচ্ছে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 সেলসিয়াস বাড়াতে, ক্যালোরি 1 গ্রাম পানির তাপমাত্রা 1 সেলসিয়াস বাড়াতে প্রয়োজনীয় তাপ হচ্ছে 1 ক্যালোরি। এই ধরে আমরা খাদ্যের শক্তিকেও হিসাব করতে পারি। এর পরের অংশে আমরা দেখব, এর পরের অংশে আমাদের যে সাহায্যকারী উপাদান 3টি আছে তাদের নিয়ে আলোচনা করব, যেমন ভিটামিন, খনিজ লবণ এবং পানি। প্রথমে ভিটামিন। ভিটামিনটা হচ্ছে আমাদের এমন একটি বস্তু যা আমরা সহজেই বলতে পারবো। খাদ্যের অতি সামান্য মাত্রার এক প্রকার জৈব পদার্থ যা প্রাণীর স্বাস্থ্য রক্ষার জন্য অতি প্রয়োজনীয়। এর প্রয়োজনীয় জৈব উপাদানগুলোকে খাদ্য বা ভিটামিন বলে থাকি। এরপরে আমরা দেখব ভিটামিন যুক্ত খাবারগুলো। ভিটামিন যুক্ত খাবারগুলোর কথা কল্পনা করতে গেলে আমরা সর্বপ্রথম চিন্তা করবো আমাদের বিভিন্ন ফলমূল থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন পেয়ে থাকি। তাই চিত্রে আমরা অনেক ধরনের ফলমূল দেখতে পাচ্ছি, আর এগুলো আমাদের নিয়মিত খাওয়া সকলেরই উচিত। এখানে আমরা এই জিনিসটিকে বইয়ের সাথে মিলাইয়ে নেব, যেমন ভিটামিন খাদ্যের উৎস এবং প্রয়োজনীয়তা। বইয়ের যে চার্টটি আছে সেই চার্টটি সুন্দরভাবে দেখে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। এর পরের অংশে আমরা আসতেছি খনিজ লবণ। খনিজ লবণ ছাড়া আমাদের দৈহিক এবং জৈবিক যে সকল কার্যাদি আছে তা সম্পন্ন করা সম্ভব নয়। প্রতিনিয়ত যে হজম ক্রিয়া আমাদের সৃষ্টি হয় সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন, এবং এটি আমাদের পানি এবং লবণের বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে পাকস্থলীতে। তাই লবণ আমাদের প্রতিনিয়ত দেহের গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা আমরা বুঝতে পারছি এবং এখান থেকে দেখতেও পাবো। তাই এখান থেকে আমরা দেখবো খনিজ লবণের নাম: ক্যালসিয়াম, ফসফরাস, লোহা, আয়োডিন, সোডিয়াম, ক্লোরিন এবং পটাশিয়াম ইত্যাদির নাম এখানে দেওয়া রয়েছে, এবং বইয়ের সাথে আমরা এই চারটিকে মিলিয়ে নেব এদের উৎস এবং প্রয়োজনীয়তা। এর পরের অংশে আমরা দেখব পানি। পানির অপর নাম জীবন। দেহের সকল প্রকার কার্যাদি সম্পাদন করার জন্য এই পানি অনেক গুরুত্বপূর্ণ। তাই পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। পানি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং ক্ষতিকারক পদার্থকে আমাদের অপসারণ করে। এছাড়া বিভিন্ন ধরনের পদার্থ দ্রবীভূত করার জন্য দেহের মধ্যে পানি একান্ত প্রয়োজনীয়, যা ছাড়া তা দ্রবীভূত হওয়া সম্ভব নয়। এর পরের অংশে আমরা যে জিনিসগুলো এই অধ্যায় থেকে আমরা যা শিখতে পারছি, প্রথমত আমি বলবো এই পাঠ্যের শেষে শিক্ষার্থীদের খাদ্য পুষ্টি কি আমরা তা জানতে পারছি। এছাড়া আমরা খাদ্যের বিভিন্ন উপাদানের যে প্রকারভেদ সেগুলো জানতে পারছি, এবং সেই সাথে এখান থেকে আমরা এদের কার্যকারিতা সম্পর্কেও জানতে পারছি। তাই আমি বলবো তোমরা বন্ধকালীন সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে, এবং আজকের পাঠটুকু তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিলে এনে সুন্দরভাবে তোমরা বাসায় বসে তোমাদের নিয়মিত পড়ালেখা চালিয়ে যাবে। ধন্যবাদ সবাই।